এটা হলো সুস্বাদু খলসা মাছ। আর এই খলসা মাছ ভাজাটা কী করে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। এটা হলো চাষ করা খলসা মাছ। আমাদের দেশে যে খলসা মাছটা আছে না, ওই মাছটাই, কিন্তু এটা চাষ করা একটু বড় সাইজের। তো এই মাছটা আমি নিয়েছি বা ফ্রাই করার জন্য। আর এটা আমি কী দিয়ে ফ্রাই করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। মাছটা দেখেন আমি কখনো খাইনি, এই প্রথমেই খাবো। তো আমি এখানে নুন আর হলুদ মেখে নেব। তো আমি এখানে একটু নুন দিয়ে মাছগুলো আবার একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো ধোয়া হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে ধোয়া হয়েছে, তো আমি আর একটু ধুয়ে নেব। তো মাছগুলো ধুয়ে নিয়েছি, আমি ওখানে একটু নুন হলুদ মেখে নেব। দিয়ে দিলাম একটু হলুদের ফাঁকি, দিয়ে লবণের ফাঁকি, লবণ দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা। আর এই মাছটা ভাইজাই খাবো, এটা রান্না করব না। এটা ভাজা খাইতেই ভালো লাগবে, রান্না করলে বেশি একটা ভালো লাগে না, তার জন্য এটা ভাজা করব। মশলাটা একটু মাখিয়ে নিন ভালো করে। আমরা যেই তরকারি রান্না করে খাই সেই মাছটা কিন্তু আমরা বেশি ভাজি না, যেটা ভাজা খাই সেটা একটু মুচমুচো করে ভাজি। তো আমি এটা ভাজা নেব। তো মাছটা আমি এক এক করে ভাজা নেব। এটাই হইলো আমার ফ্রাই প্যান। আমি এত বড় কড়াই, এটা আমার অনেক বছর আগের পুরানো কড়াই, এটা তেমনি মাছ ভাজি সবসময়। চুলার আঁচ কমিয়ে একদম মুচমুচে করে ভাজবো মাছগুলো। তো মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে দিলাম। আরেক পিঠ আমি একটু মুচমুচো করে ভাজবো, তো চুলা একদম ডিম করে দিলাম। তো কী কী মশলা দিয়ে ভাজলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। মাছ ভাজেন আর যাই করেন, গৃহস্থে যদি রান্নাটা করেন খেতেও কিন্তু মজা হয়, আর দেখতেও লোভনীয় হয়। আমি মুচমুচে করে ভাজবো, তার জন্য চুলাটা একদম ডিম করে দিচ্ছি, এদিকে মুচমুচে হতে থাকে। আমি কিন্তু সামান্য একটু তেল দিছি, তেল দিকে এখানে বেশি দিই নাই। আমি সবসময় তেল কম খাই, আর যাই রান্না করি সেটাতেই তেল কম দিয়ে রান্না করি। তো মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেল, আমি এক এক করে মাছগুলো এখন উঠিয়ে নেব। একদম মুচমুচে, তেল কম দিয়ে মুচমুচে করে মাছগুলো ভাজতে নিলাম। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেলো। আর মাছগুলো আমি কি দিয়ে ভাজলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু মাছ ভাজা করে খেয়ে দেখবেন একবার হলো। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আজকে রাত্রের খাবার এখানে আমি দুইটা মাছ ভাজা নিয়েছি, আর নিয়েছি দুইটা রুটি। তো এই মাছ ভাজা দিয়ে এই রুটি খাবো, আর আপনাদের সাথে শেয়ার করলাম। মাছ ভাজা দিয়ে রুটি খেতে কীরকম লাগে আপনারা জানেন কি না, খান কি না জানি না, তো আমি কিন্তু খাই। আমার কাছে খুবই ভালো লাগে মাছ ভাজা দিয়ে রুটি খেতে। তো রাত্রেবেলা ভাত খাবো না, জ্বর শরীরে, তো রুটি দিয়ে আমি মাছ ভাজা দিয়ে খাবো। অনেক স্বাদ। আপনারাও একবার হইলো বানিয়ে রুটি বানিয়ে মাছ ভাজাটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। দেখেন মাছটা খুব মজার। এটা হইলো খরিশা মাছ বলে যেটাকে আমাদের দেশে, এটা কিন্তু চাষ করা মাছ, সেটাই আমি নিছি। আর রুটি ভাজা নিছি, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আপনারা একবার হইলেও ভাজা খাবেন। এখন একটু ঝাল কম হয়েছে, আমি আবার কাঁচামরিচ নিয়ে নিছি সাথে। মুখে মজা লাগতেছে না জ্বরের জন্য। তো প্রতিটা ঘরে ঘরেই কিন্তু কখন জ্বর। তো আপনাদের সাথেও আমি শেয়ার করলাম আমি কী দিয়ে রুটি খাইতেছি, সেটা শেয়ার করলাম। আপনারাও এরকম করে একবার খেয়ে দেখবেন, অনেক মজা। তো ভিডিওটা বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।